বিবির কাছে যাওয়ার পর বলে, ও বিবি আমার, দাও দাও আমার তরবারিটা কই, আমাকে দিয়ে দাও, ওই তরবারিটা দিয়ে দাও। বিবি ডাক দেয়া কয়, ওগো আমার স্বামী, আপনার তো গোসল ফরজ হয়েছে, আপনি তো এখনো গোসল করেন নাই, আপনি কই যাবেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বিবি আমার, ওই কে যেন আওয়াজ দিয়েছে, আমার নবী নাকি এই দুনিয়ার মধ্যে আর নাই, আমার নবী নাকি এই দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই। ও বিবি, দাও দাও, আমি ওই যুদ্ধের ময়দানে যাব। তার বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, আপনার তো গোসল ফরজ, না না না, আপনি এখন যায়েন না, যান যান, আপনি গোসল করেন, এরপর আপনি চলে যান। হযরতে হানজালা ডাক দিয়ে কয়, বিবি আমার, তোমার কি আমার নবীর প্রতি ভালোবাসা নাই? আমার নবীর প্রতি কি তোমার মহব্বত নাই? তোমার মনে হয় তোমার অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা বুঝি নাই, তুমি আমাকে কেন বাধা দিয়েছো? ও বিবি আমার, যার জন্য আজকে আমি বিবাহ করেছি, যার জন্য আজকে আমি বাসরাত উদযাপন করেছি, যে নবীর জন্য আজকে আমি বিবাহ করেছি, যে নবীর জন্য আমি আজ থেকে নতুন জীবন শুরু করলাম, যে নবী দুনিয়া থেকে নাকি আজকে চলে গেছে, আমি কার জন্য বেঁচে থাকবো? এই দুনিয়ার মধ্যে আমি কার জন্য গোসল করব? এই দুনিয়ার মধ্যে আমি কার জন্য সংসার করব? ওগো বিবি, না না না, আমি আর থাকতে পারবো না, তরবারিটা দিয়ে দাও, আমি ওই জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাব। হযরতে হানজালা তরবারিটা হাতের মধ্যে নেওয়ার পর একটা দৌড় দিয়া উহুদের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বেঈমানদেরকে আঘাত করতে লাগলেন, কত বেঈমানদেরকে মেরে মেরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আপনার আমার নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদেরকে মেরে মেরে জাহান্নামে যখন পাঠিয়ে দিলেন, এরপর হযরতে হানজালা যুদ্ধ করতে করতে এরপরে নিজেও সে ওই জমিনের মধ্যে শহীদ হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে হানজালা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে শহীদের কাতারে, শুহাদার কাতারে শামিল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হযরতে হানজালা নিজেও শহীদের কাতারে শামিল হয়ে গেলে, এইদিকে রহমতের নবী, মায়ার নবী সব সাহাবীদেরকে ডাক দেখো, সাহাবীরা তাকে দেখো, আমার সাহাবীগুলো আমাকে কি পরিমাণ ভালোবাসতো, তারা আমার জন্য, আমার আল্লাহ তাআলার ইসলামকে বাস্তবায়ন করার জন্য তারা বাড়ি থেকে ছুটে এসে আজকে তারা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে শহীদের কাতারের মধ্যে পড়ে গেছে। ও সাহাবীরা, যাও সব সাহাবীগুলোকে যাই যেমনে আছে সমস্ত সাহাবীদের লাশগুলো তোমরা একত্র করায়া তোমরা তাদেরকে বিনা গোসলে দাফন কাফন কইরা দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير
মুসলমান ভাইরা, আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মানুষ তোমরা আমাকে অধিক পরিমাণ ভয় করো, আমাকে তোমরা ভয় করো, আমাকে তোমরা ভয় করো। এ বান্দা তোমরা তাকওয়া অর্জন করো। তোমরা যদি আমাকে এই দুনিয়ার মধ্যে যদি ভয় না করতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, এ বান্দা তোমরা যদি আমাকে ভয় না করো, এ বান্দা মনে রাখবা, মনে রাখবা, আমি আল্লাহ তাআলার কাছে তুমি বান্দা কখনো সফলতা হতে পারবা না। বলেন না নাউযুবিল্লাহ। এ মুসলমান ভাইরা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ তাআলা বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মানুষ তোমরা আমাকে ভয় করো। ভয় করার মতো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, ও যুবক ভাই, আমার মালিক বলেন, আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। রাহমাতাল লিল আলামিন জানায়া দেন, এ মানুষ, এ উম্মতেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তাকওয়া একটা অন্তরের ব্যাপার। রাহমাতাল লিল আলামিন জানায়া দেন, মানুষ, ও উম্মত শুনো, রহমতের নবী হাত দিয়া বুকের মধ্যে তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, তিনবার বলেছেন আত-তাকওয়া হাহুনা। রহমতের নবী জানায়া দেন, এ উম্মত, তাকওয়া একটা অন্তরের ব্যাপার। এই তাকওয়া যার দিলের মধ্যে থাকবে না, এই তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে না, আমার আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে থাকবে না। এই তাকওয়া যার দিলে থাকবে না রে যুবক, সে যত বড় ভক্ত হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যত বড় মুফতি হও না কেন, যত বড় হাজী সাহেব হও না কেন, যত বড় তুমি দানবীর হও না কেন, যত বড় তুমি শহীদ হও না কেন, আমার আল্লাহ বলেন, রহমতের নবীও বলেছেন, তাকওয়া যার দিলে থাকবে না, তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে না, ওই বান্দা আমার মাওলার দরবারে কখনো দামি হতে পারবে না। এ মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনো, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া যার দিলের মধ্যে থাকবে না, ওই মানুষটা কখনো আমার মাওলার দরবারে কখনো দামি হতে পারবে না। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান ভাই, একটা সহিহ হাদিস আমি আপনাদেরকে শোনায়া দেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, রহমতের নবী বলেছেন, কালকে ওই কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির মাধ্যমে জাহান্নামটা উদ্বোধন করবেন। বলেন না নাউযুবিল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, ভালো করে শোনো, রহমাতাল লিল আলামিন বলেন, কালকে তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকবেন। এক নম্বর একজনকে ডাকবেন যে এই দুনিয়ার মধ্যে শহীদ হয়েছে। দুনিয়ার মধ্যে যে মানুষটা শহীদ হয়েছে, ওই সুহাদা ব্যক্তিটাকে ডাকবেন। আমার মালিক ওই সুহাদা ব্যক্তিকে ডাক দিয়া বলবে, এ মানুষ, এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাকে তো হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার মধ্যে তোমার শান্তির জন্য আমি আল্লাহ তাআলা আসমান দিয়েছিলাম, আমি আল্লাহ এই তুমি দুনিয়ার মধ্যে সব থেকে ছোট্ট একটি পোকা যার নাম পিপিলিকা, এই পিঁপড়াটাকেও কিন্তু আমার মাওলা সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই পিঁপড়াটা এত পরিমাণ ছোট, এই পালুয়া রোটের মধ্যে যদি ওই পিঁপড়াগুলো ঘোরাঘুরি করে, এই মানুষের চোখে কিন্তু পড়ে না। ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা ডাক দেয়, কই রে বান্দা, ওই পিঁপড়াটা রাত্রে বেলা কি করে? ওই মাটির
মধ্যে তারা বাসা বানায়া বানায়া ওই মাটির ভিতরে কি করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে, আসমান থেকে আমি আল্লাহ তাআলা স্পষ্ট তাদের ওই জীবন, তাদের চলাফেরাগুলো আমি আল্লাহ তাআলা দেখতে পাই। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এ মুসলমান ভাইরা আমার, একটু ভালো করে শুনো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, একটা পিঁপড়াও আমার চোখ থেকে ফাঁকি দিতে পারে না। মানুষ, আমি তো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তো আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছি। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাই দিয়েছি। এ মানুষ, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। এ বান্দা, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা ভালো করে শুনে নাও। এ বান্দা, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা দিনে যেরকম দেখতে পাই, আমি আল্লাহ তাআলা রাত্রে বেলাও সেরকম দেখতে পাই। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, ও শহীদ তুমি হইছ। ওই বান্দাকে ডাক দিয়ে কয়, তুমি শহীদ হয়েছো, এটা মিথ্যা। তুমি এই জন্য শহীদ হয়েছো, তুমি আমার দ্বীনের জন্য শহীদ হও নাই, তুমি আমার ইসলামকে বাস্তবায়ন করার জন্য শহীদ হও নাই, শহীদ হও নাই। আমি আল্লাহ সব কিছু কিন্তু বান্দা দেখি রে দেখি। তুই শহীদ হয়েছো এই জন্য এই দুনিয়ার মধ্যে এই মানুষগুলো যেন বলে এটা একটা শহীদ ছিল, এই মানুষটা বীর শ্রেষ্ঠ শহীদ ছিল। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, এ বান্দা, তুই মানুষকে দেখানোর জন্য, তোকে যেন মানুষ শহীদ বলে, এই জন্য তুই শহীদ হয়েছো। তোর ভিতরে আমার আল্লাহর ভয় ছিল না, তুই মানুষের জন্য শহীদ হয়েছ, কিন্তু আমি আল্লাহ তাআলার জন্য শহীদ হও না। এই কথা বলার সাথে সাথে ওই জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, এরে জাহান্নামের ফেরেশতার দল, তোমরা দেরি করো কেন? এই নাফরমান বান্দাটাকে, এই গুনাহগার বান্দাটাকে, এই প্রতারক বান্দাটাকে আমার সামনে থেকে তোমরা তাড়াতাড়ি করে জাহান্নামের বেড়ি পরাইয়া তাকে তোমরা টেনে হিঁচড়ে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বলেন না নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হবে। কুরআনের যারা জ্ঞানী ছিল, যারা আলেম ছিল, তারা লেকচার দিত, কথা বলতো, মানুষের শব্দে দাওয়াত দিত, আবার মতো বয়ান করত। ওই মাওলানা সাহেবকে, বক্তা সাহেবকে, জ্ঞানী মানুষকে ডাক দেয়া বলবে, এই বান্দা এদিকে আসো, এদিকে আসো। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে এত কিছু দিলাম, তুমি আমার জন্য কি করেছো বলো? ওই বান্দা ডাক দিয়ে কয়, ও তোর মালিক, ও আল্লাহ, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমি বড় কারি ছিলাম, আমি বড় হাফেজ ছিলাম, আমি বড় মাওলানা ছিলাম, আমি বড় মুফতি ছিলাম, আমি কোরআনের অনেক বড় জ্ঞানী ছিলাম গো মালিক। ও গো আল্লাহ, আমি আপনার কোরআনের জ্ঞান অর্জন করেছি, জ্ঞান অর্জন করেছি। আমার আল্লাহ তাআলা রাগান্বিত চেহারা নিয়ে ডাক দেয়, কয়, নাফরমান বান্দা, এই দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যা করেছো এগুলো সব মিথ্যা, সব মিথ্যা। তুমি কোরআনের জ্ঞান অর্জন করেছো এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, তুমি ইলম শিক্ষা করছো এই জন্য, তুমি কোরআনের হাফেজ হয়েছো এই জন্য দুনিয়ার মধ্যে যেন তোমাকে মানুষ কারি
হাক্কানি সাহেব বলে ডাকে, দুনিয়ার মধ্যে তোমাকে যেন মানুষ মাওলানা বলে বলে ডাকে। তুমি মানুষকে দেখানোর জন্য নামাজ কায়েম করেছো, তুমি মানুষকে দেখানোর জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেছো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও জাহান্নামের ফেরেশতার দল, এই বান্দা দুনিয়ার মধ্যে কি করেছে আমি মালিক সব খবর জানি। এর জাহান্নামের ফেরেশতার দল, যাও যাও, একেও তোমরা জাহান্নামের বেরি পরায়া, একেও তোমরা জাহান্নামের পোশাক পরিধান করায়া করায়া দাও দাও, ওই জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করে দাও। বলেন না নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, তিন শ্রেণীর মানুষ, তিন নম্বর ব্যক্তি দুনিয়ার মধ্যে বড় সে দানবীর ছিল, মসজিদ করে দিয়েছে, মাদ্রাসা করে দিয়েছে, লক্ষ লক্ষ টাকা সে দান করেছে। এই দানবীর ব্যক্তিকে ডাক দিয়ে কয়ে, বান্দা এদিকে আসো। আমার মাওলার কথা অনুযায়ী যখন এই বান্দাটা সামনে আসবে, আমার মালিক জিজ্ঞাসা করবে, এ বান্দা তোমরা তুমি দুনিয়ার মধ্যে কি করেছো আমাকে বলো। ওই বান্দা ডাক দিয়ে গো আল্লাহ, ও গো দয়ার মালিক, এই দুনিয়াতে থাকা অবস্থায় আপনি আমাকে অনেক ধন সম্পদ দিয়েছিলেন, এগুলো আমি বান্দা আল্লাহ, এগুলো আমি আপনার দ্বীনের কাজে ব্যয় করেছি। আমি বড় বড় মসজিদ বানাই দিয়েছি, মাদ্রাসা বানাই দিয়েছি, ইতিম বাচ্চাদেরকে সহযোগিতা করেছি, মানুষদের, গরিব মানুষকে দান করেছি, যাকাত দিয়েছি। আমি আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় ফিতরা দিয়েছি। আমার আল্লাহ তাআলা এই ব্যক্তির দিকেও রাগান্বিত চেহারা নিয়ে তাকাবি আর বলবে, ও জাহান্নামের ফেরেশতার দল, এই নাফরমান বান্দাও মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। আমি আল্লাহ সব কিছু তার অন্তরের খবরে জানি। এই বান্দা দুনিয়ার মধ্যে এত পরিমাণ এই জন্য দান করছো, এই জন্য দান করতো। ওই বান্দাটাকে যেন এই দুনিয়ার মানুষগুলো দানবীর বলে ডাকে। ওই মানুষটা এত পরিমাণ দান করেছে, অত্যন্ত দানবীর মানুষ ছিল। আমার আল্লাহ তাআলা বলে, এগুলো মানুষ যেন তোর দেখে দেখে প্রশংসা করে, এই জন্য তুমি দান করেছো। এটা কথা মিথ্যা, মিথ্যা। ফেরেশতার দল, যাও যাও, একেও জাহান্নামের বেরি পরাইয়া ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, হাদিস থেকে এটা বুঝলাম, আপনার আমার অন্তরে যদি তাকওয়া না থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর যদি ভয় না থাকে, আপনি আমি যতবার মাওলার দরবারে সিজদা দেই না কেন, আপনি আমি যত দান করি না কেন, যত বড় আলেম হই না কেন, বান্দা তাকওয়া যদি আপনার আমার দিলের মধ্যে না থাকে, আপনি আমি কখনো আমার মাওলার দরবারে দামি হতে পারবো না। বাজান কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখো, শুধু এই মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা ভয় করতে বলেছেন এমনটা নয়, এমনটা নয়। আমার মালিক এমন একজন নবী আপনার আমার মাঝে প্রেরণ করে দিয়েছেন, গোটা জগতের মধ্যে রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, হে বান্দা, তোমাদের মাঝে আমি একজন নবীকে পাঠিয়ে দিলাম, যে নবী তোমাদের প্রত্যেকটা যত মাখলুকাত আছে সব কিছুর জন্য আমি আমার এই নবীকে তোমাদের মাঝে রহমত হিসেবে প্রেরণ করেছি। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। এ যুবক ভাই, একটু চিন্তা করে দেখো, যে নবী কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই, যে নবীর জন্য পাগল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবীর জন্য পাগল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবীর জন্য পাগল
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে নবীর জন্য পাগল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বান্দা চিন্তা করে দেখো, এই নবীর জন্য পাগল সমস্ত সাহাবীরা, বনের সব হরিণগুলো নবীর জন্য পাগল, পশু পাখিগুলো নবীর জন্য পাগল। এই নবীকে আমার আল্লাহ তাআলা এমন ভাবে রহমত হিসেবে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন রে বান্দা। এমন একজন নবী পেয়েছে রে মানুষ, যে নবী মানুষকে কোনো গালি দেয় নাই, অথচ ওই মক্কার বড় বড় বেঈমান কাফের গুলো আমার নবীকে কি পরিমাণ লাঞ্ছিত করেছে, কি পরিমাণ আঘাত দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী চাইলে পারত আঘাতের বদলে তাদেরকে আঘাত দিতে, চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার নবীকে তারা গালি দিয়েছে, চাইলে কিন্তু গালির বদলে গালি দিতে পারত। কিন্তু আমার নবী কেমন নবী বান্দা, চিন্তা করে দেখো, যে নবীকে এত পরিমাণ গালি দিল, লাঞ্ছিত করলো, এরপর আমার নবী, আমার নবী কোনো মানুষকে একটাও গালি দেয় নাই, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে বেঈমানরা কষ্ট দেয়, এইদিকে আমার মালিকের দরবারে দুটা হাত তুলে বলো, গো দয়ার মালিক, তাকে দেখো গো আল্লাহ, এই মক্কার বেঈমানগুলো কালিমার প্রচার করার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে, আপনার ইসলাম প্রচার করার কারণে ওই আবু জেহেল বংশধর, আবু জেহেলের গোষ্ঠীগুলো আমাকে কি পরিমাণ লাঞ্ছিত করে। ওগো আল্লাহ, আপনার কাছে আমি কোনো বদদুয়া চাই নাই, ওগো আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ গো, এই বেঈমান কাফের গুলোকে আপনি হিদায়াত দিয়ে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করেন, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করতে যুবক, এই নবীকেও আমার আল্লাহ তাআলা, যে নবী কালকে কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতদেরকে সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। যে নবী কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সর্দার হয়ে থাকবে, আমার আল্লাহ তাআলা এই নবীর ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে দেয়। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'আল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ওগো নবী, আমি আপনাকেও বললাম, আমাকে ভয় করো, কোন বেঈমান, কোন কাফিরদের ধারেও আপনি যায়েন না। এ মানুষ, আপনি আমি চিন্তা করতেছি, আল্লাহ বুঝি আপনাকে আমাকে ভয় করতে বলেছেন, যে নবী কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবে, আমার আল্লাহ তাআলা তাকেও ভয় করতে বলেছেন। কাকে বলেন? জোরে বলেন, কাকে? দুনিয়ার মধ্যে কোনো বেঈমানকে না, দুনিয়ার মধ্যে কোনো নাস্তিককে না, দুনিয়ার মধ্যে কোনো স্বৈরাচার দালালকে না। ভয় করতে হলে একমাত্র ভয় করতে হবে তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? হে মুসলমান ভাইরা আমার, আমি আর বেশি লম্বা কথা বলবো না, একটু চিন্তা করে দেখেন, আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন, এই মানুষগুলোকে এত পরিমাণ দামি করে বানাইলেন। আমার আল্লাহ তাআলা এমন একজন নবী আপনার আমার মাঝে পাঠাইছেন, যে নবীর ব্যাপারে আরো একটা আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, তুমি তোমার উম্মতদেরকে জানায় দাও, তোমার উম্মতেরা যদি, আমার বান্দারা যদি আমাকে ভালোবাসে, ওগো নবী, অবশ্যই যেন, অবশ্যই তোমার উম্মতেরা যেন তোমার আগে অনুসরণ করেন, বলেন না সুবহানাল্লাহ। ওগো নবী, জানায় দাও, তোমার উম্মতেরা যদি, তোমার উম্মতেরা যেন আগে তোমাকে মহব্বত করে,
তোমাকে ভালোবাসে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, তোমার এই উম্মতগুলো যদি তোমাকে ভালোবাসে, তোমাকে মহব্বত করে, তোমার যদি অনুসরণ করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম এই মানুষগুলো অটোমেটিকলি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবেন। বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর পাগল সাহাবীরা ছিল, আপনার আবার নবী আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসেন, ওই নবীকে আপনাকে আমাকে ভালোবাসার দরকার আছে কি নাই বলেন না? আমার আল্লাহ তাআলা জানায় দেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এ মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা জানায় দেন, এ বান্দা তোমরা কি জানো তোমাদের নবী তোমাদেরকে কি পরিমাণ ভালোবাসে? আমার আল্লাহ তাআলা জানায় দেন, তোমাদের নবী আমার বন্ধু মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন তার উম্মতদেরকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হয় নাই আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, ওই নবীকে আপনাকে আমাকে ভালোবাসার দরকার আছে কি নাই বলেন? রহমতের নবীর পাগল ছিল সাহাবীরা, নবীর পাগল ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হানজালা বিবাহ করেছে, ওই রাত্রে উহুদের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। রাহমাতাল লিল আলামিন জানায় দিলেন, ও হানজালা আজকে তো তুমি বিবাহ রাত, আজকে তো তুমি প্রথম বিবাহ রাত উদযাপন করবা, তোমাকে আমি নবী রুখসত দিয়ে দিলাম, তোমাকে ওই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, ওই জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, আমি নবী তোমাকে রুখসত দিয়ে দিলাম, যাও আজকে তোমার বিবাহ প্রথম রাত, যাও আজকে তুমি তোমার বাসর রাত উদযাপন করো। এ হানজালা যাও তোমাকে আমি নবীর রুখসত দিয়ে দিলাম। হযরতে হানজালা নবীর কথা অনুযায়ী, নবীর কথা মতে, আপনার আমার নবীর কথা শোনার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ রাত উদযাপন করলেন। গোসল তার ফরজ হয়ে গেল। সে যখন গোসল করতে বাথরুমের মধ্যে যাবেন, ওই বাথরুমের মধ্যে যাওয়ার পর পানির পেয়ালাটা হাতের মধ্যে নিয়েছেন, তার শরীরের মধ্যে পানিটা ঢালবে ভাব। এই সময় বেঈমানরা সাইড থেকে আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মদ, নবী আমার আর নাকি দুনিয়ার মধ্যে নাই, কুতিলা মুহাম্মদ, নবী আমার বুঝি আর এই দুনিয়ার মধ্যে নাই। হযরতে হানজালা পানির পেয়ালাটা যখন তার শরীরের মধ্যে পানি ঢালবে, পানির পেয়ালাটা হাতের মধ্যে নিয়েছিলেন। এই কথা শোনার সাথে সাথে পানির পেয়ালাটা ফালায় দিলেন। ফালায় দেওয়ার পর আমার মালিককে বলে, ও গোদের মালিক, একই শুনলাম আমার নবী নাকি এই দুনিয়ার মধ্যে নাই, আমার নবী নাকি এই দুনিয়ার মধ্যে আর নেই। ওগো আল্লাহ, আমি আর গোসল করতে পারবো না, যে নবীর জন্য আমি আজকে বিবাহ শাদী করলাম, যে নবীর জন্য আজকে আমি বাসর রাত উদযাপন করলাম, ওই সাইড থেকে আওয়াজ দেয় আমার নবী নাকি নাই, আমি আর গোসল করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে হযরতে হানজালা নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পেয়ালা এইভাবে ফলাই দিয়া ঘরের মধ্যে একটা দৌড় দিয়ে তার বিবির কাছে গেলেন। বিবির কাছে যাওয়ার পর বলে, ও বিবি আমার, দাও আমার তরবারিটা কই, আমাকে দিয়ে দাও, ওই তরবারিটা দিয়ে দাও। বিবি ডাক দেয়া কয়, ওগো আমার স্বামী, আপনার তো গোসল ফরজ হয়েছে, আপনি তো এখনো গোসল করেন নাই, আপনি কই যাবেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, বিবি আমার,
ওই কে যেন আওয়াজ দিয়েছে, আমার নবী নাকি এই দুনিয়ার মধ্যে আর নাই, আমার নবী নাকি এই দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই। ও বিবি দাও দাও, আমি ওই যুদ্ধের ময়দানে যাব। তার বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, আপনার তো গোসল ফরজ। না না না, আপনি এখন যায়েন না, যান যান, আপনি গোসল করেন, এরপর আপনি চলে যান। হযরতে হানজালা ডাক দিয়ে কয়, বিবি আমার, তোমার কি আমার নবীর প্রতি ভালোবাসা নাই? আমার নবীর প্রতি কি তোমার মহব্বত নাই? তোমার মনে হয় তোমার অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা বুঝি নাই। তুমি আমাকে কেন বাধা দিয়েছো, কেন বাধা দিয়েছো? ও বিবি আমার, যার জন্য আজকে আমি বিবাহ করেছি, যার জন্য আজকে আমি বাসরাত উদযাপন করেছি, যে নবীর জন্য আজকে আমি বিবাহ করেছি, যে নবীর জন্য আমি আজ থেকে নতুন জীবন শুরু করলাম, যে নবী দুনিয়া থেকে নাকি আজকে চলে গেছে, আমি কার জন্য বেঁচে থাকবো? এই দুনিয়ার মধ্যে আমি কার জন্য গোসল করব? এই দুনিয়ার মধ্যে আমি কার জন্য সংসার করব? ওগো বিবি, না না না, আমি আর থাকতে পারবো না, তরবারিটা দিয়ে দাও, তরবারিটা দিয়ে দাও, আমি ওই জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাব। হযরতে হানজালা তরবারিটা হাতের মধ্যে নেওয়ার পর একটা দৌড় দিয়া উহুদের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বেঈমানদেরকে আঘাত করতে লাগলেন। কত কত বেঈমানদেরকে মেরে মেরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আপনার আমার নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদেরকে মেরে মেরে জাহান্নামে যখন পাঠিয়ে দিলেন, এরপর হযরতে হানজালা যুদ্ধ করতে করতে এরপরে নিজেও সে ওই জমিনের মধ্যে শহীদ হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে হানজালা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে শহীদের কাতারে, শুহাদার কাতারে শামিল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হযরতে হানজালা নিজেও শহীদের কাতারে শামিল হয়ে গেলেন। এইদিকে রহমতের নবী, মায়ার নবী সব সাহাবীদেরকে ডাক দেখো, সাহাবীরা ও সাহাবীরা তাকে দেখো, আমার সাহাবীগুলো আমাকে কি পরিমাণ ভালোবাসতো। তারা আমার জন্য, আমার আল্লাহ তাআলার ইসলামকে বাস্তবায়ন করার জন্য তারা বাড়ি থেকে ছুটে এসে আজকে তারা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে শহীদের কাতারের মধ্যে পড়ে গেছে। ও সাহাবীরা যাও যাও, সব সাহাবীগুলোকে যাই যেমনে আছে সমস্ত সাহাবীদের লাশগুলো তোমরা একত্র করায়া তোমরা তাদেরকে বিনা গোসলে দাফন কাফন কইরা দাও। এ মুসলমান ভাইরা আমার, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতাল লিল আলামিন, আপনি কেন গোসল করাইতে নিষেধ করলেন? একটু বলেন না, বলেন না। আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, আমি এই জন্য তাদেরকে বিনা গোসলে দাফন কাফন করতে বললাম। কালকে ওই কিয়ামতের ময়দানে আমার মালিকের দরবারে যখন তারা হাজির হবে, কারো পা থাকবে না, কারো হাত থাকবে না, কারো গর্দান থাকবে না, কারো কারো শরীরের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে থাকবে। এইভাবে যখন আমার মাওলার দরবারে হাজির হবে, আমার মালিক ডাক দিয়ে কয়, মানুষ, তোমাদের কারো জানি হাত নাই, কার জানি পা নাই, কার জানি গর্দান নাই, শরীরের মধ্যে এত আঘাত তোমরা এইভাবে
কেন আমার সামনে হাজির হয়েছো? একটু বলো না, বলো না তোমাদের এই অবস্থা কেন, এই অবস্থা কেন? নবী আমারে ডাক দিয়া কয়, সব শহীদগুলো, সব সাহাবীগুলো আমার মাওলাকে তখন বলবে, ওগো আল্লাহ, এই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আমাদের নবীকে এত পরিমাণ ভালোবেসেছি, আমরা আপনার ইসলামকে বাস্তবায়ন করার কারণে আমরা ইসলামকে এত পরিমাণ ভালোবেসেছিলাম, আমরা ইসলামপন্থী হওয়ার কারণে কালিমার জন্য দিন প্রচারের সাথে দাওয়াত দিতে গিয়ে বেঈমানদের সাথে মোকাবেলা করেছি, এই ইসলামটাকে টিকায় রাখতে গিয়ে বেঈমানদের সাথে মোকাবেলা করার পর আমরা শহীদ হয়ে গেছি গো, শহীদ হয়ে গেছি। নবী আমারে ডাক দিয়া কয়, তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, ও শহীদেরা, তোমরা যেহেতু আমার ইসলামকে রাষ্ট্র, আমার ইসলামকে বাস্তবায়ন করার কারণে আমার ইসলামকে তোমরা এত ভালোবেসেছো, তোমরা দিন প্রচারের জন্য এত পরিমাণ কষ্ট করেছো, বেঈমানরা তোমাদেরকে এত পরিমাণ নির্যাতন করেছে, তারা তোমাদেরকে শহীদ করে দিয়েছে, যেহেতু তোমরা আমার নবীকে ভালোবাসছিলা, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসছিলা, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তাকায় দেখো একটা সুন্দর জান্নাত খানাও তৈরি করে রেখেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অল্প কিছু কথা বলে আমি শেষ করে দিব। এ মুসলমান, ও মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখো, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, সব সাহাবীদেরকে বিনা গোসলে দাফন কাফন করতে বললেন। হঠাৎ করে একটা মহিলা নবীর দরবারে চলে আসলো। সেই মহিলাটা হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ওই মহিলা আমার নবীকে ডাক দিয়ে কয়, ওগো দয়ার নবী। ওই মহিলাটা কেঁদে কেঁদে বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনি সব শহীদ সাহাবীগুলোকে আপনি বিনা গোসলে দাফন কাফন করেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নেই। ওগো নবী, এই শহীদের কাতারে এমন একজন শহীদ হয়ে গেছে, এমন একটা মানুষ এই শহীদের ময়দানে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিনকে ওই হানজালার স্ত্রী কেঁদে কেঁদে বলে, ওগো মায়ার নবী, আমার স্বামী আপনার বড় প্রেমিক হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বিবাহ রাত, প্রথম রাত উদযাপন করার পর তার গোসল ফরজ হয়েছিল। ওগো নবী, সে আপনাকে এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ ভালোবাসে, তার গোসল ফরজ হওয়ার পর বেঈমানরা আওয়াজ দিয়েছে, নবী নাকি আমার আর এই দুনিয়ার মধ্যে নাই। এই কথা শোনার সাথে সাথে বিনা গোসলে তরবারিটা নিয়ে এই জিহাদের ময়দানে, এই জিহাদের ময়দানে, এই উহুদের ময়দানে শহীদের শামিল হয়ে গেছে। ওগো রাহমাতাল লিল আলামিন, সব সাহাবীদেরকে আপনি দাফন কাফন করান বিনা গোসলে, কিন্তু ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার কাছে আমার একটা আরজি, আপনি আমার এই স্বামীকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার লাশটা আপনি গোসল করায়া তাকে দাফন কাফন করে দেন। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার এই কথা শোনার সাথে সাথে নবী আমার আশ্চর্য হয়ে গেল। নবী সাহাবীদেরকে বলো, ও সাহাবীরা,